জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব বকরি শনির প্রভাব কেমন পড়তে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের উপর, সেই নিয়ে। তো শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না এটি 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে, এটি কারোর ব্যক্তিগত লগ্ন কুষ্টি নিয়ে আলোচনা নয়, এবং এই ক্ষেত্রে শুধুমাত্র বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী শনিদেব বকরি রয়েছেন, এবং এই শনিদেবের প্রভাব, বকরি শনিদেবের প্রভাব মকর রাশির উপর কেমন পড়বে সেই নিয়ে আলোচনা। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, মকর রাশি কিন্তু শনিদেবের নিজস্ব রাশি, এবং এই শনিদেব রয়েছে কুম্ভ রাশিতে, অর্থাৎ মকর রাশি থেকে 2 নম্বর রাশিতে, এবং কুম্ভ রাশিও শনিদেবের সক্ষেত্র, দুটিই কিন্তু শনিদেবের সক্ষেত্র। তো দ্বিতীয় স্থানে শনিদেব রয়েছে, তার মানে হচ্ছে শনিদেবের অর্থনৈতিক প্রভাবে একটা বড় ভূমিকা থাকবে। অর্থাৎ দ্বিতীয় স্থান, অর্থনৈতিক প্রভাব শনিদেব দেবেন আপনাদেরকে, এবং অবশ্যই পজিটিভ দেবেন। সফল হবেন আপনারা অর্থ সঞ্চয় করতে, এবং অর্থনৈতিক পরিকাঠামো বিগত দিনগুলোতে যেমন ছিল আপনাদের, তার থেকে কিন্তু অবশ্যই বেটার হবে। 30শে জুন থেকে একেবারে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত শনিদেবের এই প্রভাব থাকবে। এর মধ্যে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আগের থেকে ভালো হবে, মজবুত হবে। যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, কারণ শনিদেব মানেই হচ্ছে পরিশ্রমের দেবতা। পরিশ্রম শনিদেব অত্যন্ত পছন্দ করেন, এবং ন্যায়ের দেবতা। পরিশ্রম যারা প্রয়াস করছেন তাদের সঙ্গে অবশ্যই ন্যায় করবে। শনিদেব কিন্তু বকরি রয়েছেন বলে আগের ঘর, অর্থাৎ আপনাদের যে লগ্ন মকর রাশি, সেই আগের ঘরেরও প্রভাব দেবে। লগ্নে কিন্তু শনিদেবের দৃষ্টি মানে ব্যক্তি নিজে, লগ্ন মানে ব্যক্তি নিজে। তো সুতরাং এই ক্ষেত্রে বলবো, যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে শনিদেবের স্থিতি খারাপ বা দশান্ত দশা অত্যন্ত খারাপ চলছে, তাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমের সমস্যা হতে পারে, এবং টুকটাক হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, কোমরের নিচের অংশে কোনো সমস্যা হতে পারে। কিন্তু যাদের মোটের ওপর ভালো আছে বা মন্দ নেই, মোটের ওপর একরকম রয়েছে, তাদের কিন্তু এই প্রভাবশালী শনি বকরি দশায় প্রভাব বৃদ্ধি করে থাকবেন, এবং আপনাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবেন অবশ্যই। তো শরীর নিয়েও কিন্তু পুরনো যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু সমাধান হবে, এবং আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু পুরনো যা যা সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো টাকা পয়সা, পাওনা টাকা আটকে রয়েছে, বা কোনো বিল আটকে রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সময়কালীন আপনাদের সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো যদি অর্থনৈতিক বিষয়ে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থেকে থাকে, তাও নিষ্পত্তি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও শনিদেবের 3 নম্বর দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের 4 নম্বর হাউসে, অর্থাৎ পরিবার নিয়ে বলবো। আপনাদের পরিবারের পিতামাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, এবং মায়ের তরফ থেকে, মাতৃতুল্য এমন কারোর তরফ থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবের তরফ থেকে, আত্মীয় কুটুম্বর তরফ থেকে সাহায্য পেতে পারেন। তবে আপনাদের যাদের শনির দশা দৃষ্টি বা স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু কুটুম্ব আত্মীয়রা কিছু আপনাদের কলকাঠি করতে পারে, তাদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। এছাড়াও শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে সূর্যদেবের হাউসে, তো সুতরাং আপনাদের কিন্তু বাড়ির বড়দের সঙ্গে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলতে হবে। তা না হলে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক টুকটাক ভালো মন্দ যাবে, এবং আপনারা সিনিয়রদের মুখে মুখে তর্ক করবেন বা তাদের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, এরকম একটা সম্ভাবনা হবে। তাছাড়া পরিবারের মোটামুটি স্থিতি আগের থেকে ভালো হবে। পুরনো পরিবারের কোনো বিবাদ থেকে থাকলে, মনোমালিন্য থেকে থাকলে, সেগুলো মিটার সম্ভাবনা রয়েছে। পরিবারের ক্ষেত্রেও বলবো যে আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, তাহলে শনিদেবের ভালো প্রভাবে আপনাদের কিন্তু পারিবারিক আনন্দ উপভোগ করার সুযোগ থাকবে। এই সময়কালীন চলার মধ্যে আনন্দ হুল্লোড় করতে পারেন, কোথাও কিন্তু যাতায়াত করতে পারেন, ট্রাভেলিং করতে পারেন মাঝে সাঝে, এবং আপনাদের পরিবারের যে পরিবেশ, সেটা কিন্তু ধীরে ধীরে আরও ভালো হবে। মানে গত দিনগুলোতে যেমন ছিল তার থেকে আরও স্টেবল হবে। পরিবারে আপনাদের একটু শান্তি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন আপনারা। সন্তানদেরকেও সময় দিন, তাহলে আপনাদের সন্তান নিয়ে একটা মনে শান্তি থাকবে। যদিও কিছু কিছু সময় কিন্তু বা কারো কারো ক্ষেত্রে সন্তান একটু অবাধ্য হবে এই সময় চলাকালীন। তো বন্ধুরা, শনিদেবের আরেকটি দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের 11th হাউসে, অর্থাৎ সাকসেসের হাউসে বা লাভ ভাবে। তো সুতরাং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। ব্যবসায়ীর জন্য বলুন, নতুন কিছু শুরু করতে পারেন, পার্টনারশিপে ব্যবসা করতে পারেন, বড় কোনো ডিল করতে পারেন, সমস্যা নেই। এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলবো, প্রমোশন পদোন্নতি হতে পারে, আপনারা কর্মদক্ষতা দেখাতে পারবেন, এবং যে কাজই করুন না কেন তাতে কিন্তু আপনারা সফলতা পাবেন। যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্য বলছি, অবশ্যই সফলতা পাবেন। এবং আপনাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ 2 নম্বর হাউসে কিন্তু শনিদেব নিজে রয়েছে। যদিও শনিদেব নিজের ঘরকে খারাপ করবে না, তবুও বকরি শনিদেব রয়েছে,
যার জেরে কিন্তু একটু বেফাস কথাবার্তা বা একটু আর্গুমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু অফিস পলিটিক্স আপনাদের সঙ্গে হতে পারে। বস, সিনিয়র যারা রয়েছেন, কলিগ এবং ম্যানেজার যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু ব্যবহার উন্নত করুন। তা না হলে আপনাদের কিন্তু শত্রু বা প্রতিযোগীরা একটু মাথা চাড়া দিতে পারে। আপনারা যদি পরিশ্রম প্রয়াস খুব ভালোভাবে করেন, তাহলে কিন্তু কেউ মাথা চাড়া দিয়েও কিছু করতে পারবে না, আপনারা এগিয়ে থাকবেন। তো বন্ধুরা, ব্যবসায়ী ক্ষেত্রে যারা কম্পিউটার, যে কোনো ইঞ্জিনিয়ারিং বা তেল, চামড়া, ভারী মেশিনারি, ভারী কলকারখানা, এছাড়াও মিডিয়া, ইন্টারনেট বা ফিল্ম ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই বলবো আপনাদের কিন্তু সাকসেস ভালো হবে, পরিশ্রম প্রয়াস অনুযায়ী সফলতা হবে। এবং 2 নম্বরে যেহেতু রয়েছে অর্থনৈতিক পরিকাঠামো, পুরোনো দিনগুলোর থেকে আস্তে আস্তে ভালো হবে। এবং লোন বা পুরোনো দেনা যদি আপনাদের থেকে থাকে, সেগুলো কিন্তু শোধ করার মতন আপনারা নিজেদের পরিশ্রম প্রয়াস অনুযায়ী পরিস্থিতিতে এসে যাবেন। লোন যদি কিছু থেকে থাকে, সেই লোন কিন্তু আপনারা যদি হয়তো খুব সমস্যা হচ্ছিল টানতে, তাহলে সেই সমস্যা আস্তে আস্তে কিন্তু এই সময় চলাকালীন কিন্তু অনেকটাই কমে যাবে। বন্ধুরা, এবার বলবো স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু বিশেষ সচেতন থাকতে হবে। তার কারণ হচ্ছে শনিদেবের আরেকটি দৃষ্টি কিন্তু অষ্টম হাউসে পড়ছে। এই অষ্টম হাউসে পড়ার একটি ভালো দিক হচ্ছে হঠাৎ করে কিন্তু কোনো পুরনো অর্থ প্রাপ্তি হতে পারে, আটকে থাকা টাকা হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। এবং শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে হঠাৎ করে কিন্তু চোটাঘাত লাগতে পারে, হঠাৎ করে পায়ের বা কোমরের নিচের অংশে বা মাথায় চোটাঘাত লাগতে পারে। এবং মাথা যন্ত্রণা করা, চোখ ঝাঁঝা করা বা কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা, বদহজম এবং বুকজনিত কিন্তু যে কোনো সমস্যা হতে পারে ছোটোখাটো। তাছাড়াও ইনফেকশান, অ্যালার্জি বা স্কিনের সমস্যা হতে পারে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি সকলদের জন্য বলবো আপনারা একটু শরীর নিয়ে মোটামুটি সচেতন থাকবেন, গাড়ি ঘোড়া চালালে সাবধানে চালাবেন, কোথাও দূরে ট্রাভেলিং করলে সাবধানে করবেন। কারণ এই সময় আপনাদের কিন্তু একটু বাড়ি থেকে দূরস্থানে বা কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা বেড়ে যাবে, মানসিক অস্থিরতা বাড়তে পারে। তো যাতায়াত ও ট্রাভেলিংও বেশি হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিকার নিয়ে বলবো সকলের জন্য, সকল রাশির জন্য, কারণ বেশ কিছু রাশি কিন্তু শনির ঢাইয়া বা সাথে দিয়ে চলছে। শনি মন্দিরে গিয়ে পুজো দেন শনিবার, এবং বজরংবলী মন্দিরে মাসে 4 সপ্তাহ না পারলেও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তত গিয়ে পুজো দেন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে প্রত্যহ এলাকায় কালো কাক থাকলে তাদেরকে কিছু খাবার দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। সারা জীবন করতে পারেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।